পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। জ্ঞানবস্তুততগতেন মনসা পশ্যন্তি যং যোগিনো যস্যান্तं নো বিদুঃ সুরাসুরগণাঃ দেবায় তস্मै নমঃ। 59টা প্রোগ্রাম দিয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং 59টা ওই 2 মিনিট দেবীং সরস্বতীং ব্যাসং 42-43 মিনিট প্রোগ্রাম দিয়েছে। হরের নাম হরের নামৈব কীর্তনম করোরস্তে বনস্তে বনস্তেব গতিরন্যথা শ্রী বেঙ্কটেশায় মনসা স্মরামি শ্রী বেঙ্কটেশায় মনসা স্মরামি। সর্বাগ্রে পরমারাধ্য গুরুদেব ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, তার চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। তারপরে প্রতিদিনের অমর কথার শ্রোতা ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মা পিতা সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 2রা মে বৃহস্পতিবার। বৃহস্পতিবারের প্রোগ্রাম শুনছেন। সকালবেলা না প্রতিদিন আমার বইগুলো নিয়েছেন, তাই বইগুলো জন্মদিনে আপনাদের এবার কিন্তু কোনো পয়সা টিকিটের কোনো ব্যাপার নেই। আপনারা বইগুলো কিনবেন, বাড়ির জন্য ঘোড়ার নাল বাস্তুযন্ত্রম কিনবেন, ওটা ব্যবসা নয়, ওটা মঙ্গলের জন্য। আর জন্মদিনে যা খরচ হবে সেটা আমরা বেয়ার করব, আমি বহন করব, বা আর যদি কেউ, আমার গঙ্গাধার সাঁতরা এবার একটু লস খেয়ে গেছে, তবে বলে আমি যতটা পারবো সাহায্য করবো, সে করুক না করুক। আর আপনারা করবেন না করবেন, গুরুদেবের জন্মদিনে শিষ্যদের কর্তব্য থাকে কিছু করা, সেটা করলে করবেন, না করলে না করবেন। মহারাজের টাকার অভাব নেই। মহারাজকে যে আপনি টাকা দিলে তবে হবে, হল টল বুকিং যা করার সে আমি করবো, সেটা আপনাদের চিন্তা করতে হবে না। পয়সাও লাগবে না, খাওয়ার জন্য কোনো খরচ নেই, কোনো টিকিট নেই। এবার শুধু আপনারা আসবেন, টাইম মতো প্রসাদ পাবেন। 12টায় প্রসাদ দেওয়া হবে, সেইটা মনে রাখবেন। 9টার থেকে অডিটোরিয়ামে বুকিং রয়েছে। বাগবাজার যে চৈতন্য মিউজিয়াম আছে গৌরীয় মঠে, সেখানে মিউজিয়ামের মধ্যে একটা হল আছে, সেই হলে প্রোগ্রামটা হবে চৈতন্য মিউজিয়ামের ভেতরে। সেখানে এসির ব্যবস্থা সবই আছে, তবে লোকের সংখ্যা কম বসতে পারবে, তার জন্য আরো একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। দেখা যাক, সেটা যদি পাই সেটা আরো ভালো হবে। প্রসাদ পাওয়ার ব্যবস্থা সব ভালো হতে পারে। তাহলে আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা যারা এই জগতে জন্ম নিই, যে যার কর্মের প্রারব্ধ গুলো সঙ্গে নিয়ে আসি, ভোগ করি, আর যা যা সঞ্চয় করি সেগুলো প্রারব্ধ রূপে সঙ্গে নিয়ে কি হয়, মন, ওই প্রারব্ধ যুক্ত মন আত্মার সঙ্গে বেরিয়ে চলে যায়। এই জন্য আত্মা কিন্তু চিরকাল মরছে আর জন্মাচ্ছে, কারণ আত্মা প্রারব্ধের সঙ্গে মনকে নিয়ে, মন হচ্ছে আত্মাকে, মনের উপরে যে সংস্কারটা পড়ছে সেটা আত্মার সঙ্গে জুড়ে যাচ্ছে। জুড়ে গিয়ে যখন আমরা সংস্কার মুক্ত হয়ে যাই, তখন আত্মাও মুক্ত হয়ে যায়। আত্মার কোনো বন্ধন নেই, কিন্তু ততদিন বন্ধন যতদিন আমার মন বিষয়ে লুব্ধ হয়ে আছে, বিষয়ে আকৃষ্ট হয়ে আছে। বহুবার বলেছি না যে দেখো, অনেক উদাহরণ দিয়েছি, মনে পড়ে? বলে দেখো যে चीनी से मीठा खरबूजा, शक्कर से मीठा, गुड़ से मीठा, बहुत अच्छा खरबूजा, ले जाओ 10 रुपया पार पीस, 10 रुपया। একজন শেখ দোকান বন্ধ করে দুপুরবেলা আসলে বলে, खरबूजा गर्मी के टाइम अच्छा ही तो होता है, तो बेटा खरबूजा। बाबूजी क्या बताए, शक्कर से मीठा, गुड़ से मीठा, बहुत मीठा, और शक्कर से, गुड़ से और चीनी से ये मीठा है। बोले ठीक है, मुझे
পাঁচ খরমুজা দেবে, নিয়ে গেছে বাড়ি, নিয়ে गए सेटारे बोलते थोड़ी देर फ्रिज में रख दो, मैं नहा धो के आता हूँ, थोड़ा खरमूजा खिलाओ दोपहर खाने के बाद। আর খরমুজা কেটেছে, দিয়ে দেখে একদম পাঁচটা, মানে পাকিনি ভালো করে, মিষ্টি হয়নি। क्या सर इतना, तो बोल रहा चिल्ला रहा था, हमने खरीदा ना, और एक काट के दाओ, সেটাও বলি মিহি টিক্কা, আর একটা কাটে, পাঁচটাই কেটে কেটে খেয়ে দেখে সবগুলো টিক্কা। এবার রাগ হয়ে গেছে, और दुकानदार खरबूजे के बच्चे, मैं कहा था शक्कर से मीठा, गुड़ से मीठा, चीनी से मीठा, हमने पांचों खरबूजा। बोले हाँ बाबूजी, आपने आप तो 5 खरबूजा ले गए मुझसे। बोले तो फिर पांचों में पांचों टिक्का है, बिल्कुल मीठा नहीं है। बोले बाबूजी आपको, आप गुस्सा कर रहे हैं, आपको खरबूजा खाना आता है? मूर्ख, मुझे खरबूजा खाना नहीं आता। खाना आता मैंने भोजन, तो आपने